নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে জামায়াত এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট না করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে দলটি। আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে কোন কেন্দ্রের ভোট স্থগিত হলে কিংবা ব্যালট বক্স চুরির ঘটনা ঘটলে একসাথে দুটি নির্বাচনই বাধাগ্রস্ত হবে বলে যুক্তি তুলে ধরেন তিনি। পিআর পদ্ধতিতে ভোট এবং এনআইডির পাশাপাশি জন্ম সনদে প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়েছে জামায়াত। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি।